বাংলাদেশে নামেই শুধু ক্রিকেট খেলা রয়েছে, না আছে ব্যাটিং, না আছে অলরাউন্ডার, শুধু কয়েকজন বলার রয়েছে, তার নাম ক্রিকেট খেলা। দেখেন 2020 সালের পর বাংলাদেশ কয়টি ওয়ানডে ম্যাচে 350+ রান করেছে, কয়টি ওয়ানডে ম্যাচে 300+ রান করেছে, খুব নগণ্য করেনি বললেই চলে। অন্যদিকে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে 250-র কাছাকাছি রান করেছে অনেক ম্যাচে। এই বর্তমান যুগে ওয়ানডে ক্রিকেটে 250 রান করে ম্যাচ জেতা সম্ভব না, তাই বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি। তাই বাংলাদেশ আফগানিস্তানের মতো দলের সাথে ওয়ানডে ক্রিকেটে হেরেছে। আর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ 2020 সালের পর কয়টি ম্যাচে 400+ রান করেছে, কয়টি ম্যাচে 350+ রান করেনি। তাই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এত অবনতি, এত খারাপ খেলার কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দলের সাথেও হারতেছে, যে জিম্বাবুয়ে 4 বছর ধরে কোনো টেস্ট ম্যাচ জয় লাভ করতে পারেনি। ওই জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ হারতেছে কারণ বাংলাদেশের ব্যাটাররা 100, 150, 200 এর বেশি টেস্টে রান করতেই পারে না। তাই বাংলাদেশের এই অবস্থা। দেখেন টি-20 ক্রিকেটে অন্য দল যেখানে 300-র কাছাকাছি রান করে ফেলে, সেখানে বাংলাদেশ রান করে 120, 130, 140। 2020 সালের পর বাংলাদেশ কয়টি টি-20 ম্যাচে 200+ রান করেছে, কয়টি টি-20 ম্যাচে 180+ রান করেনি, করলেও খুবই নগণ্য, না করার মতোই। আর কয়টি ম্যাচে বাংলাদেশ 250 রান করেছে, একটি ম্যাচেও না। কিন্তু অনেক ম্যাচে বাংলাদেশ 150 নিচে রান করেছে। 150 নিচে রান করলে কি ওই ম্যাচ জয় লাভ করা সম্ভব না। বোলিংরা যত ভালো বোলিংই করুক না কেন, ওই ম্যাচ জয় লাভ করা সম্ভব না। তাই বাংলাদেশ জয় লাভ করেনি। দেখেন অন্য দল 11 জন ক্রিকেটার নিয়ে মাঠে নামে, কিন্তু তাদের প্লেয়ার হয়ে যায় 14 থেকে 15 জন, কারণ তাদের 3 থেকে 4 জন অলরাউন্ডার থাকে। অন্যদিকে বাংলাদেশ এমন একটি দল, ওই দলে নেই কোনো অলরাউন্ডার ছাড়া একমাত্র দল বাংলাদেশে কোনো অলরাউন্ডার নেই। তাহলে বাংলাদেশ কিভাবে ক্রিকেট ম্যাচে জয় লাভ করবে, কিভাবে জিম্বাবুয়ের সাথে জয় লাভ করবে, কিভাবে আফগানিস্তানের সাথে জয় লাভ করবে? বাংলাদেশ তো কেনিয়া, কানাডা তাদের চাইতেও জঘন্য, কারণ ওই দলে ব্যাটিং আছে, ওই দলে বোলিং আছে, ওই দলে অলরাউন্ডার আছে। বাংলাদেশে কিচ্ছু নেই, বাংলাদেশ জাস্ট শূন্য, শুধুমাত্র বোলিং ব্যতীত। ওই বোলিং করে বাংলাদেশ জয় লাভ করবে, ওই বোলিং করে বাংলাদেশ ভালো কিছু করবে? ইম্পসিবল, অসম্ভব। যদি বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করতে চায়, তাহলে বাংলাদেশের ব্যাটিং ভালো করতে হবে, তাহলে বাংলাদেশে সাকিবের মতো কিছু অলরাউন্ডার তৈরি করতে হবে, তামিমের মতো কিছু ব্যাটার তৈরি করতে হবে, তাহলে বাংলাদেশ কিছু একটা করলেও করতে পারে। তা না হলে বাংলাদেশের ক্রিকেট উন্নতি হবে না, দিন দিন ধ্বংস হয়ে যাবে। এক সময় বাংলাদেশে ক্রিকেট নামক খেলাটার অস্তিত্ব থাকবে না।